Good morning, everyone. Yes, Morning, ma'am. ma'am. Good morning. Good morning, ma'am. Morning. Morning, ma'am. The screen is visible, right? Yes, ma'am. Yes, ma'am. ওকে, তো তোমরা তো বুকলেটে ভর্তি হয়েছো। তা তোমাদের যে মানে বেসিক ফিজিক্সের পার্টটুকু তোমাদের লাগবে, যেগুলো তোমাদের অ্যাকচুয়ালি মানে ফার্স্ট ইয়ারে সবাই করে। তো সেই পার্টটুকু আমি একটুখানি তার মানে কিছু কিছু পোর্শন আর কি আই উইল ডিসকাস। ওকে, আচ্ছা। তো এখানে আম, আজকে আমরা যে টপিকটা দিয়ে শুরু করব, উই উইল স্টার্ট উইথ, ইউ হ্যাভ অলরেডি শোন দ্যাট উই উইল স্টার্ট উইথ দ্য চ্যাপ্টার ইউনিট ডাইমেনশন। ঠিক আছে। আচ্ছা, এবার এই জিনিসটা শুরু করার আগে at first I will ask all of you that what is the conception in your mind about ইউনিট। ইউনিট জিনিসটা কি? ইউনিট যার বাংলা হচ্ছে একক। এই একক জিনিসটা কি? হঠাৎ একক জিনিসটা কেন আমরা ইউজ করতে শুরু করলাম? হোয়াট ইজ দ্য ইউজফুলনেস অফ ইউনিট? ইউনিট ব্যাপারটা না থাকলে কি হতো? এই ধরনের একটু কম্পারেটিভ ডিসকাশন আমি একটু তোমাদের কাছ থেকে শুনতে চাই অ্যাট ফার্স্ট। ওকে, দেন আই উইল প্রসিড। তো তোমরা একটু বলো তোমাদের বিভিন্ন কি তোমাদের মাইন্ডে প্লে করছে সেগুলো একটু বলো, আমি একটু শুনি। ওকে, ওয়ান বাই ওয়ান বলো। চুপ করে থেকো না, দিস ইজ অ্যান ইন্টারেক্টিভ ক্লাস। সো টেল হোয়াট ইজ ইন ইউর মাইন্ড। তোমাদের মনে Hello, ma'am. ইউনিট একক এই Hello. ব্যাপারটা বলতে যা বোঝায়। হ্যাঁ বলো, অর্ণব সাতটা বলো, কি বলতে চাইছো বলো। একক না থাকলে আমরা কোনো জিনিসকে পরিমাপ করতে পারবো না। যেমন ধরুন কোনো একটা জিনিসের দৈর্ঘ্য আমি শুধু তো বলতে পারি না ওটা 5, তার পাশে কোনো একটা একক থাকলে তবে সে। এক্স্যাক্টলি, হ্যালো। ভেরি গুড। Hello, আচ্ছা, sir. আর কেউ কিছু বলবে? Hello, sir. আমি Sir, স্যার নই বাবা, টেকনো সৌম্য। sir. হ্যাঁ, আই সৌম্য। এম আই এম ম্যাম, আই এম নট স্যার। ওকে, বলো। ওকে ম্যাম, বলছি এই ইউনিট বলতে আমরা যে কোনো কিছু বোঝাতে পারি, যেমন লেন্থ হতে পারে, ব্রেথ হতে পারে, হাইট হতে পারে, বা কোনো কিছু ইউনিট, যেমন হচ্ছে ক্যান্ডেলা, আলোক প্রবাহ বা আলোক দীপ্তি, তার একটা মাপার একটা একক। তারপরে যেমন আমরা এটা বলতে পারি একক, যেমন ট্রিগোনোমেট্রি বেশ কিছু একক রয়েছে, রেডিয়ান্স, রেডিয়ান, এই টাইপের একক ইউনিট, এগুলো ওকে, সো ইউনিট। টাইম, হ্যাঁ, টাইম ভেরি একটা গুড। একক। হুম 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 হুম। দ্যাট ইজ উই ওয়ান্ট টু মেজার সাম ফিজিক্যাল এন্টিটিস, তাই তো? ইয়েস। কিছু ফিজিক্যাল এন্টিটি মেজার করার জন্য আমরা ইউনিট ব্যাপারটা ইউজ করি। এবং অর্ণব যেটা অ্যাট ফার্স্ট বললো যে উই ওয়ান্ট টু মেজার সামথিং অ্যান্ড উই ওয়ান্ট টু কমিউনিকেট ইট
টু সামওয়ান আদার্স, দ্যাট ইজ আমি শুধু মেজার করে নিজের ঘরে বসে রইলাম, দ্যাট ইজ গুড ফর নাথিং। আমি যেটা মেজার করলাম সেটা আমাদেরকে আরেকজনকে জানাতে হবে। কেন জানাতে হবে? না ধরো আমি মনে মনে ভেবে নিলাম যে আচ্ছা এইটুকু লেন্থকে আমি বলবো, যেমন আগে ধরো মেজারমেন্ট হতো যে 1 হাত, 2 হাত। এবার অবভিয়াসলি আমার হাত যা লম্বা হবে তোমার হাত ডিফারেন্ট হবে, ঠিক আছে? তো এই যে মেজারমেন্ট গুলো সেটা ছিল, বাট দ্যাট ইজ মানে আমরা একটা মোটামুটি একটা ভাষা ভাষা আইডিয়া পেতাম, ওকে 1 হাত বলতে কতটা, বাট উই কান্ট গেট দ্য এক্সাক্ট অ্যামাউন্ট, রাইট? তো আমি যদি ধরো তুমি আমাকে দেখোনি, চেনো না, জানো না যে আমার হাতটা ছোট না হাতটা বড়, ঠিক আছে? তো আমি যদি বলি যে আমি যে টেবিলের ল্যাপটপটা রেখেছি সেই টেবিলটার ব্রেথ হচ্ছে, আমি যদি ধরো তোমাকে বলি যে সেটা ব্রেথ হচ্ছে 1.5 হাত, এবার তুমি বুঝতে পারবে না অবভিয়াসলি যে হোয়াট ডু আই মিন বাই 1.5 হাত। কারণ যদি আমি খুব লম্বা হই তাহলে 1.5 হাত মানে অনেকটা, যদি আমি খুব ছোট পেটে হই তাহলে কিন্তু 1.5 হাত মানে খুবই ছোট। ওকে, সো শুধু মেজার করলেই হবে না। অর্ণব যে পয়েন্টটা বলেছে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ উই হ্যাভ টু কমিউনিকেট দ্যাট মেজারমেন্ট টু সামওয়ান আদার্স। ঠিক আছে, আমি কি মেজার করলাম, মেজার করে আমার মনের ভেতর যে পারসেপশনটা তৈরি হলো, আই হ্যাভ টু কমিউনিকেট দ্যাট পারসেপশন টু সামওয়ান আদার্স সো দ্যাট হি অর শি অলসো কুড আন্ডারস্ট্যান্ড। বুঝাতে পারলাম? আমার মাথায় যে কনসেপশনটা তৈরি হয়েছে অ্যাবাউট মেজারমেন্ট, যে এটা এতটা লম্বা বা এটা এতটা মাস রয়েছে বা এটা এতটা টাইম রয়েছে, যেটা সৌম্য বলল যে মাস, টাইম, or candela or anything else or any physical entity. It may be anything else that like ধরো আমরা যেমন যখন ফ্ল্যাট কিনতে যাই আমরা বলি কতটা কার্পেট এরিয়া রয়েছে, ঠিক আছে? দ্যাট ইজ উই আর মেজারিং দ্য এরিয়া। সো দ্যাট মে বি এনি কাইন্ড অফ থিং, যে কোনো জিনিস, এরিয়া, ভলিউম হতে পারে, বা ধরো তোমার ফোর্স কতটা অ্যাপ্লাই করছি, এনিথিং। যে কোনো ফিজিক্যাল এন্টিটিকে যখন আমরা এক্সপ্রেস করতে চাই, মেজার করে এক্সপ্রেস করতে চাই, অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু মেজার বাই আওয়ারসেলভস, দেন আমি যেটা মেজার করলাম সেটা আবার আরেকজনকে কমিউনিকেট করতে চাই। এই জিনিসগুলো করতে গিয়ে আমরা দেখলাম যে এই এতগুলো কাজ করতে গিয়ে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে উই নিড আ স্ট্যান্ডার্ডাইজড অ্যামাউন্ট, স্ট্যান্ডার্ডাইজড এন্টিটি। এমন একটা স্ট্যান্ডার্ডাইজড এন্টিটি যেটা নাকি উই ক্যান টেক ইট অ্যাজ দ্য মিনিমাম অফ দ্য স্ট্যান্ডার্ডাইজড এন্টিটি, একটা মিনিমাম অ্যামাউন্ট, ঠিক আছে? অ্যান্ড অল দ্য আদার এন্টিটিস, ওই স্ট্যান্ডার্ডাইজ এন্টিটিটাকে আমরা ধরে নিলাম একটা মিনিমাম। ওকে, অন্য যে এন্টিটি গুলো রয়েছে সেই এন্টিটি গুলো সব হচ্ছে সেই যে স্ট্যান্ডার্ড এন্টিটি যেটাকে আমি ধরেছি সেইটার মাল্টিপল। বোঝা গেল মাল্টিপল কথাটা কেন বললাম? আচ্ছা, ফার্স্ট অফ অল আমি বলি যে স্ট্যান্ডার্ডাইজ এন্টিটি কেন বলছি। এই যে লেন্থ মাপছি, লেন্থটাই আমি ইজিয়েস্ট এক্সাম্পল, তাই লেন্থ দিয়ে বলছি। লেন্থ মাপছি আমি একটা, ঠিক আছে? এবারে ধরো এখানে যারা যারা প্রেজেন্ট আছে, ধরো সৈকত, ঠিক আছে? সৈকত বললো যে আমি এইটুকু অ্যামাউন্টকে ধরলাম হচ্ছে 1 সেন্টিমিটার বলে একটা অ্যামাউন্ট বললো। এদিকে দীপঙ্কর প্রধান সে বলল যে না আমি এই অ্যামাউন্টটাকে 1 সেন্টিমিটার ধরবো না, আমি বেশ আরেকটু বেশি অ্যামাউন্ট দেখিয়ে বললো আমি এই অ্যামাউন্টটাকে 1 সেন্টিমিটার ধরবো, ঠিক আছে? সৈকত কিছু কিছু যুক্তি দেখালো যে দেখ ভাই এই এই করলে এই এই অ্যামাউন্টটাকে 1 সেন্টিমিটার ধরলে সুবিধা হয়। দীপঙ্করও তার করেসপন্ডিং কিছু যুক্তি দেখালো। ওকে, এবার আমি তাহলে কি করে বুঝবো যে কেউ যদি আমাকে ধরো ধরো তারপরে আমাকে সৌমেন মান্না বললো যে কমিউনিকেট করলো আমাকে যে ম্যাম ওরা বলছে যে এই জিনিসটার লেন্থ হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে এবার আমি কি করে বুঝবো যে এই 3 সেন্টিমিটারটা সৈকতের বলা 3 সেন্টিমিটার, মানে সৈকত যে 1 সেন্টিমিটারটাকে ডিফাইন করেছে তার 3 গুণ, নাকি দীপঙ্কর যেটা বলেছে তার 3 গুণ, নাকি সৌমেনজি যেটা বলছে সেটার 3 গুণ, নাকি আমার মনে যে পারসেপশনটা আছে অ্যাবাউট 1 সেন্টিমিটার তার 3 গুণ? কোনটা হবে বুঝতে পারবো না, রাইট? সো দেয়ার ইজ আ প্রবলেম। এই প্রবলেমটা যখন অ্যারাইজ করছে তখন আমাদেরকে কি করতে হবে? উই হ্যাভ টু পুট
সাম স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট। আমরা 1 সেন্টিমিটারকে স্ট্যান্ডার্ডাইজ করব। স্ট্যান্ডার্ডাইজ আমি তুমি করব না, দ্যাট ইজ ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড স্ট্যান্ডার্ড। ওকে, তো যে স্ট্যান্ডার্ড গুলো নাকি বলা আছে যে ওকে দিস অ্যামাউন্ট ইজ 1 সেন্টিমিটার, ঠিক আছে, এবং সেই স্ট্যান্ডার্ডটা সারা পৃথিবীর প্রত্যেকটা লোক সেটাকেই 1 সেন্টিমিটার বলে অ্যাকসেপ্ট করছে। ওকে, তাহলে এই যে 1 সেন্টিমিটার দ্যাট হ্যাজ বিন স্ট্যান্ডার্ডাইজড, সো দিস ইজ আ স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট। তারপর আমি কি বললাম যে একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট নেব, দিয়ে সেটাকে আমি যে জিনিসটা মেজার করছি সেটা সেই স্ট্যান্ডার্ড অ্যামাউন্টের কত গুণ, দ্যাট উইল গিভ মি দ্য অ্যামাউন্ট অফ মেজারমেন্ট। এবং যেহেতু ওই মিনিমাম স্ট্যান্ডার্ডটা সবার কাছে ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড, সবার কাছে সেম, তার ফলে তার কত মাল্টিপল হবে কোনো একটা মেজারমেন্ট, সেইটা একজন যদি বলে যে এটা 3 সেন্টিমিটার হলো বা 5.6 সেন্টিমিটার হলো, সো আমাদের আর কিছু বলতে হবে না, পৃথিবীর প্রত্যেকটা লোক বুঝে যাবে যে ইফ 1 সেন্টিমিটার ইজ দিস অ্যামাউন্ট, সো 5.6 সেন্টিমিটার শুড বি দিস অ্যামাউন্ট। এই কারণে ইউনিট বলতে আমরা যে জিনিসটা মানে ইউনিটের উপকারিতা বা ইউনিট জিনিসটা না হলে কি হতো, বা এই যে আমি তোমাদেরকে প্রথমেই কতগুলো কোশ্চেন্স থ্রো করে দিয়েছিলাম, সেইগুলোর মোটামুটি একটা জট ডাউন অ্যান্সার পাওয়া গেল, রাইট? যে আমরা ইউনিট জিনিসটা কেন ইউজ করব, বিকজ আমাদের একটা নিজস্ব একটা মানে ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড একটা পারসেপশন দরকার যে উই ওয়ান্ট টু মেজার অ্যাট ফার্স্ট। এবার এই ওয়ান্টটাকে ফুলফিল করতে গেলে কি করতে হবে, উই হ্যাভ টু পুট সাম অ্যামাউন্ট অ্যাজ দ্য স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট অ্যান্ড দ্যাট শুড বি দ্য মিনিমাম অ্যামাউন্ট। দিয়ে আমি যেটাকে মেজার করছি সেইটা সেই মিনিমাম অ্যামাউন্টের কত গুণ সেইটা আমাকে বলে দেবে। তাহলে এইখানেই আমরা পুরো মেজারমেন্টের কনসেপ্টটা পেয়ে যাচ্ছি এবং অন্য আরেকজনকে কমিউনিকেট করতে পারছি ব্যাপারটা। ওকে, সো এই পুরো জিনিসটার জন্য আমাদের ওই যে মিনিমাম অ্যামাউন্ট যে স্ট্যান্ডার্ড মেজারমেন্টটা বললাম, যার রেসপেক্টে নাকি আমি অন্য জিনিসগুলো মেজার করব, দ্যাট মিনিমাম অ্যামাউন্ট ইজ নোন অ্যাজ দ্য ইউনিট। সবার ক্লিয়ার হলো কিনা বলো, যদি এখনো কারোর ক্লিয়ার হয়ে না থাকে আমাকে বলো এক্ষুনি, আর যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলেও একটু আনমিউট করে বলো। ম্যাম ক্লিয়ার ক্লিয়ার ওকে, ক্লিয়ার টু এভরিবডি আশা করছি। আচ্ছা, যদি এখনো কারোর কোনো প্রবলেম থেকে থাকে যে ওয়াই উই আর ইউজিং দ্য ইউনিট, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ইউজিং ইউনিট, ইউনিট ব্যাপারটা ইউজ না করলে কি ক্ষতি বৃদ্ধি হতো, তাহলে সে আমাকে এখনো জিজ্ঞেস করতে পারো। নেই তো? ওকে, তাহলে এবার আমি স্ক্রিন প্রেজেন্ট করছি। ওকে, সো আমরা এত যে ডিসকাশন করলাম, এবার এই ডিসকাশনের ভিত্তিতে আমরা যেখানে আসবো দ্যাট ইজ হোয়াট ইজ ইউনিট, এই ইউনিটের ডেফিনেশন, তার করেসপন্ডিং এক্সাম্পলস, আর তারপরে সেই ইউনিটকে কত রকম ভাবে ক্লাসিফাই করা যায় এটসেট্রা এটসেট্রা, অ্যান্ড আফটার দ্যাট উই উইল ডু সাম লিটল বিট অফ ম্যাথমেটিক্স ওভার ইউনিট। ঠিক আছে, তাহলে এই ইউনিটের ফান্ডাটা আমাদের কাছে কমপ্লিটলি ক্লিয়ার হয়ে যাবে। সো আমি যা যা ডিসকাস করলাম তোমাদের সাথে, দাদা তোমরা খুবই ভালো ডিসকাশনটা শুরু করে দিয়েছিলে, অ্যাট ফার্স্ট আমাকে ধরিয়ে দিয়েছিলে। তো তোমাদের যে কনসেপ্ট প্লাস আমার যে ডিসকাশন, এই দুটো মিলিয়ে আমি ইউনিটের যে ডেফিনেশনস অ্যান্ড এক্সাম্পলস দেব। দেখো তো এই জিনিসগুলো তোমাদের মানে ডেফিনেশন দিতে গেলে অবভিয়াসলি আমাদের ব্যাপারটা এত কিছু কথা বললে তো হবে না, আমাদের একটু কংক্রিট ব্যাপারে বলতে হবে। এই যা যা আলোচনা হলো পুরো ব্যাপারটাকে একটা কংক্রিট ফরমেশনে লিখতে হবে, রাইট? সো আমরা ব্যাপারটাকে কিভাবে প্রেজেন্ট করছি সেটা দেখো, এবং দেখো যে আমাদের ডিসকাশন যেটা হয়েছে সেটার সাথে এটা কমপ্লিটলি ট্যালি করে কিনা। ডিসকাশন মিনস আ লট অফ থিং, আমাদের ডিসকাশনটাকে সামারাইজ করে ডেফিনিশনে যেতে হবে, রাইট? আচ্ছা, সো নাও আই এম গোয়িং থ্রু দ্য ডেফিনেশন অফ ইউনিট। কি বলছে? A unit of measurement
is a definite magnitude that is used as a standard of measurement of the same kind of entity. কি বলছে? A unit of measurement, obviously unit is always used for measurement purpose, তাই তো? তো তাহলে এই একটা ইউনিট অফ মেজারমেন্ট সেটাকে কিভাবে ডিফাইন করছে? না, ইট ইজ আ ম্যাগনিটিউড, মানে একটা পরিমাপ, যেটা নাকি ইউজড হয় কিভাবে? না, অ্যাজ আ স্ট্যান্ডার্ড ফর মেজারমেন্ট। ওই যে বললাম স্ট্যান্ডার্ড ফর মেজারমেন্ট, ওই কথাটা, যে একটা স্ট্যান্ডার্ডকে আমরা ইউনিট, একটা পার্টিকুলার ইউনিট বলবো। 1 ফুট মানে এই স্ট্যান্ডার্ড ফর্মটা, 1 সেন্টিমিটার মানে এই স্ট্যান্ডার্ড এন্টিটিটা, ঠিক আছে? তো তাহলে 1 নিউটন, দ্যাট ইজ এই স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট অফ ফোর্সটা, ঠিক আছে? এই রকম যে আমরা একটা স্ট্যান্ডার্ডাইজড সরি একটা স্ট্যান্ডার্ডাইজড মেজারমেন্ট আমরা ফিক্স করে দিলাম, এই স্ট্যান্ডার্ডাইজড মেজারমেন্টটাকেই বলা হচ্ছে ইউনিট। এবার এইটা দিয়ে কি সুবিধা হবে? না, এনি আদার কোয়ান্টিটি অফ দ্যাট কাইন্ড ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ দ্য মাল্টিপল অফ দ্যাট ইউনিট। ওই যে স্ট্যান্ডার্ডাইজড এন্টিটিটা, ওই ইউনিট, ওইটাকে যেটাকে আমি ইউনিট বলে ডিফাইন করছি, অন্যান্য যা যা মেজারমেন্ট আছে সেইটা হচ্ছে কি ওই স্ট্যান্ডার্ড এন্টিটিটার মাল্টিপল। ওকে, ক্লিয়ার টু এভরিবডি? যেটা আমরা ডিসকাস করলাম সেটাই এখানে বলা হয়েছে, রাইট? একটু রেসপন্স করবে, নাহলে আমি বুঝতে পারি না যে আমি কেটে গেছি কিনা, মানে নেট কেটে গেছে কিনা। Yes, ওকে, আচ্ছা, তাহলে আমাদের ডিসকাশন আর আমাদের যে ডেফিনেশন আমরা দিলাম সেটা কমপ্লিটলি ক্লিয়ার হলো, রাইট? আচ্ছা, এবার তোমাদের একটা টিপস বলছি, সেটা হচ্ছে এই যখনই কোনো কিছু ডেফিনেশন দিতে যাবে না, সেটা তোমার ফিজিক্সে হোক, কেমিস্ট্রিতে হোক, বায়োতে হোক, যেখানে হোক, যখনই কোনো কিছু ডেফিনেশন দিতে যাবে, সেই ডেফিনেশনের মানে যার ডেফিনেশন দিচ্ছ তার নামটার দিকটাতে ভালো করে কনসেন্ট্রেট করবে, নামটাতে। যেমন নাও ইউ আর ডিফাইনিং ইউনিট, ঠিক আছে? ওই নামটার প্রতি কনসেন্ট্রেট করলে তুমি যদি ডেফিনেশন ভুলেও যাও, কনসেপ্ট যদি কোনো রকম ভাবে ভুলে যাও, ওই নামটাকে অ্যানালিসিস করলে দেখবে অনেকটা রিকভারি হয়ে যায়। ওকে, যেমন ধরো এখানে আমরা বলেছি, এখানে আমরা উই আর ডিফাইনিং ইউনিট। ইউনিট যার বাংলা হচ্ছে কি একক। একক মানেই আসছে এক থেকে, ঠিক আছে? এই নামটাকে যদি আমরা ক্রেভ আউট করি তাহলে কি আসবে? ইউনিট, ইউনিটি, ওয়ান। ইউনিট মিনস ওয়ান। ইউনিটের বাংলা হচ্ছে একক, এক। যেই এক ফান্ডাটা মাথায় এসে যাবে তখনই আমরা কেন এক ডিফাইন করি। বাচ্চাদের যখন ধরো 1 2 3 4 শেখানো হয়, প্রথমে 1 শেখানো হয়, তারপর 2, তারপর 3। তো 1টা কেন শেখানো হয় না? 1 হচ্ছে দ্য মিনিমাম অ্যান্ড দ্য স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট, তারপরে 2 হচ্ছে 1 এর ডাবল, 3 1 এর ট্রিপল, ঠিক আছে? তো এইভাবে যদি যে কোনো জিনিসেরই তোমাদের ডেফিনেশন দিতে বলে এবং তোমরা ডেফিনেশনটা যেটা দিতে বলছে, যার ডেফিনেশন দিতে বলছে সেই নামটাতে যদি একটু বেশি করে কনসেন্ট্রেট করো, অ্যানালিসিস করো, তাহলেই দেখবে ডেফিনেশনের মোটামুটি 60% বেরিয়ে আসে। ওকে, লেট আস কনসিডার সাম এক্সাম্পলস অফ ইউনিট। যেমন ধরো এখানে যেটা বলা হয়েছে যে উই আর কনসিডারিং দ্য ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস। সেই দুটো পয়েন্টের ভেতর ডিস্টেন্সটা আমরা ধরে নিচ্ছি 5 সেন্টিমিটার। তার মানেটা কি? আমরা 1 সেন্টিমিটার কতটা লেন্থ হয় জানি, আর আমি যে লেন্থটা মেজার করছি সেই লেন্থটা হচ্ছে ওই যে স্ট্যান্ডার্ড লেন্থ, দ্যাট ইজ 1 সেন্টিমিটার, তার 5 টাইমস, রাইট? দ্যাট ইজ দ্য বিউটি অফ ইউনিট। ওকে, এবারে আমরা দেখব যে এই ইউনিট ব্যাপারটাকে আমরা কত রকম ভাবে ক্লাসিফাই করতে পারি। ওকে, ফার্স্ট অফ অল উই উইল ক্লাসিফাই দ্য সিস্টেম অফ ইউনিটস। কত রকমের সিস্টেম অফ ইউনিট আছে। আচ্ছা, এবার তোমরা বলো তো আমাকে, যারা যারা জানো যে মানে বা কোন একটা আইডিয়া আছে যে হাউ মেনি সিস্টেম অফ ইউনিটস আর দেয়ার? এনিওয়ান? ম্যাম 7টা।
সাত প্রকারের। বলো, না বললে তো আমি ভাববো তোমরা ঘুমাচ্ছ। ম্যাম সাত প্রকারের। না ম্যাম, দুই প্রকারের, দুই প্রকারের। ম্যাম সিজিএস আর এসআই। শুনতে পেলাম না বাবা, সিজিএস আরেকটু আর বলো এসআই। ঠিক করে। সিজিএস, এসআই, আর কিছু? এফপিএস। types of unit. ম্যাম এফপিএস আছে একটা। হ্যাঁ, এফপিএস বললো, আরেকজন কেউ কিছু বললে? Ma'am, ম্যাম আমি বললাম প্রাইমারি ইউনিট অ্যান্ড ডেরিভেটিভ ইউনিট। No, that is not the classification of system of units. Okay, system of units মানে এই যে যেটা বলা হলো যে সিজিএস, এসআই, এফপিএস, এই জিনিসগুলো মানে আমরা কত রকম সিস্টেমে ইউনিট গুলোকে ক্লাসিফাই করতে পারি। ঠিক আছে, আচ্ছা, তো সিজিএস, এসআই, এফপিএস এই তিনটেই মেন ক্লাসিফিকেশন আছে, তাই তো? এর মধ্যে সিজিএস আর এসআইটাই ম্যাক্সিমাম চলে, এফপিএসটা খুব কম চলে। এই সিজিএস আর এসআই এর মধ্যে ম্যাক্সিমাম ইউজড হয় হচ্ছে এসআই। এসআই এর ফুল ফর্ম কি কেউ বলবে? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এসআই? ইন্টারন্যাশনাল সিস্টেম। সিস্টেম ইন্টারন্যাশনাল। এসআই তো আইএস নয়, সেই কারণে সিস্টেম ইন্টারন্যাশনাল। ওকে, আচ্ছা, সিস্টেম ইন্টারন্যাশনাল নামটা শুনেই বুঝতে পারছো যে দিস সিস্টেম ইজ ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড। ম্যাম হ্যালো। হ্যাঁ বলো। ম্যাম আমি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে পড়ছি, আমাকে কি এই সাবজেক্ট পড়তে হবে? সবাইকেই পড়তে হবে, দিস ইজ দ্য বেসিক। ঠিক আছে ম্যাম। ম্যাম কম্পিউটারেও যেগুলো যারা পড়ছে তাদেরকেও পড়তে হবে নাকি এগুলা? আচ্ছা, ইলেকট্রিক্যালে যারা পড়ছো তোমাদের কি বলে অ্যাম্পিয়ার, মিলি অ্যাম্পিয়ার, মাইক্রো অ্যাম্পিয়ার, এই জিনিসগুলো তোমরা পড়ো না? পড়ো তো? ইয়েস ম্যাডাম পড়ি। হ্যাঁ ম্যাডাম হ্যাঁ পড়ি। ইয়েস ম্যাম। এগুলো কি ইউনিট না? হ্যাঁ এগুলোর হ্যাঁ ম্যাম। একটার থেকে আরেকটার কনভার্সন, হ্যাঁ এগুলোর একটার থেকে আরেকটার কনভার্সন না জানলে কি করে করবে? শুধু না জানলে না, মানে খুব ভালো করে ডেপথে নিয়ে না এলে কি করে মানে পরে প্রসিড করবে, রাইট? তারপরে তোমাদের দেখবে লরেন্জ ফোর্স, এই সমস্ত জিনিসপত্রগুলো আসবে, দ্যাট ইজ ম্যাম অলসো ফোর্স। আমি ফোর্স মানে কম্পিউটারের কথা নিউটন। বলছি। না, আমি একে একে বলছি, ঠিক আছে? আচ্ছা, এরপর চলে এসো কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্সে যারা আছো তারা কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট এই সমস্ত নিয়ে হ্যান্ডেল করো, রাইট? রাইট। হ্যাঁ, তো এইগুলোর কনভার্সন যদি না জানো, এগুলো তো দিজ আর অলসো ইউনিটস, এগুলোর কনভার্সন জানতে হবে। ইয়েস ম্যাম। হুম? তো এই এখন যেটা পড়ানো হচ্ছে দিস ইজ ভেরি বেসিক, তোমরা এগুলো হয়তো পড়েও এসছো, বাট জাস্ট আ ব্রাশ আপ, ঠিক আছে? তো সেই ব্রাশ আপটা যত যত ভালো করে তোমরা করতে পারবে তত দেখবে তোমাদের পরে যে তোমরা স্টাডি করবে সেই স্টাডিটা অনেক ইজি হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো এটা মোটামুটি তোমাদের যা যা ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্টেই মানে কোনো না কোনো ভাবে তো লাগবেই, বুঝতেই পারছো, দ্য বেস অফ এভরিথিং সেটা না ক্লিয়ার হলে তোমাদের একটু প্রবলেম হতে পারে, ঠিক আছে? আর এটা যেহেতু তোমাদের প্রি ব্রিজ কোর্স, তাই তো? দেখেছো নিশ্চয়ই যে এই কোর্সটার নাম দেওয়া হয়েছে প্রি ব্রিজ কোর্স। তো তোমরা ফার্স্ট ইয়ার মানে এটা তো তোমাদের সেকেন্ড ইয়ারের শুরু, তো সেকেন্ড ইয়ারের শুরুর আগে জাস্ট আ ব্রাশ আপ যে আমরা ফার্স্ট ইয়ারে অ্যাকচুয়ালি যা যা মানে উম, তোমাদের যে সব বন্ধুরা ধরো তারা মানে যাদের সাথে তোমাদেরকে কম্পিট করতে হবে তারা অ্যাকচুয়ালি ফার্স্ট ইয়ারে কি কি পড়ে এসছে সেটা জাস্ট একটু ব্রাশ আপ করে তোমাদেরকে সেকেন্ড ইয়ারে স্টার্ট করাটা। ওকে, ওকে। ম্যাম আমি তো এই বছর নতুন ভর্তি হয়েছি, তা আমি কি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট? ভোকলেট মানে ইউ শুড স্টার্ট ফ্রম দ্য সেকেন্ড ইয়ার, রাইট? ইয়েস ম্যাম ম্যাম। আমার ডিপ্লোমা কোর্স। ডিপ্লোমাই তো। ওকে ওকে ম্যাম, ঠিক আছে। ভর্তি হয়েছে এদিকে জানো না কোথা থেকে স্টার্ট করবে, কি মুশকিল। ম্যাম আমাদের ইঞ্জিনিয়ারিং লাইনে পড়া মানে ফিজিক্সকে ম্যাডাম জানতেই হবে, ফিজিক্স ছাড়া তো ইঞ্জিনিয়ারিং মানে অসম্পূর্ণ ম্যাডাম পুরো। ফিজিক্স আর ম্যাথমেটিক্সটা তোমাদের সব ফিল্ডেই লাগে অ্যাকচুয়ালি, সেই কারণেই এই প্রিব্রিজ কোর্সটা করিয়ে নেওয়া হয় যাতে ওই যেটা বললাম যে
তোমরা তো মানে সেকেন্ড ইয়ার থেকে এন্ট্রি নিচ্ছ, কাজে ফার্স্ট ইয়ারের যাতে ফার্স্ট ইয়ারদের সাথে যাতে তোমাদের কোনো রকম ল্যাগ না হয়ে যায়, ঠিক আছে? এই কারণেই তোমাদের একটু মানে এই জিনিসগুলোই পড়াচ্ছি, বাট একটু মানে তাড়াতাড়ি আর কি, যে উম, যেমন দেখছো তোমাদের বারবার জিজ্ঞেস করছি যে মানে তোমরা বলো তোমরা বলো, তাহলে আমরা বুঝতে পারবো যে তোমরা অ্যাকচুয়ালি কতটা তোমার মানে এই ব্যাপারগুলোতে নলেজেবল। ওকে, আচ্ছা, তো তাহলে আমরা এবারে তাহলে একটু পড়াশোনায় ব্যাক করি। এরপরে আমরা পড়বো হচ্ছে সিস্টেম অফ ইউনিটস, ঠিক আছে? আচ্ছা, সিস্টেম অফ ইউনিটস বলতে আমরা তাহলে দেখলাম যে দেয়ার আর মেনলি টু টাইপস অফ সিস্টেম অফ ইউনিটস। একটা হচ্ছে সিজিএস, একটা হচ্ছে এসআই। এসআই এর ফুল ফর্ম তোমরা বললে সিস্টেম ইন্টারন্যাশনাল, রাইট? আচ্ছা, তো এই যে আমি বললাম নামটাকে ক্রেভ আউট করবে, তাহলেই দেখবে অ্যাকচুয়াল মিনিংটা পেয়ে যাবে। সো সিস্টেম ইন্টারন্যাশনাল মিন্স হচ্ছে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড সিস্টেম। সিস্টেম ইন্টারন্যাশনাল মানে এই সিস্টেমটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড। তো এই আমরা যা যা স্টাডি করব, যা যা ইউনিট স্টাডি করি, তার মধ্যে ম্যাক্সিমামটাই হচ্ছে তোমার এসআই ইউনিট, ঠিক আছে? মোটামুটি ধরো আমরা যত যত নাম্বার অফ ইউনিটস ইউজ করি, তার মধ্যে ধরে নাও তোমার 80% হচ্ছে এসআই ইউনিট। ওকে, বাকি যে 20% রইলো, সেই বাকি 20%-এর মোটামুটি 19% ধরে নাও হচ্ছে সিজিএস ইউনিট, হোয়াট উই ইউজ ইন আওয়ার ডেইলি লাইফ, ইন জেনারেল লাইফ। বাকি যে পড়ে থাকলো 1%, সেইটা চলে যায় হচ্ছে এফপিএস ইউনিটের খাতায়। তো এফপিএস ইউনিট এখন আর খুব একটা ইউজই হয় না, ভেরি রেয়ার, কিন্তু একদম ফেলে দেওয়ার জিনিসও না। এখনো কিন্তু কিছু কিছু জায়গায় শুধু এফপিএস ইউনিটই লাগে, ঠিক আছে? তো সেই কারণে এফপিএস ইউনিটকে একেবারে ফেলে দেওয়া যায় না। সো দেয়ার আর থ্রি সিস্টেম অফ ইউনিটস, দেখতে পাচ্ছ, মেনলি টু, অ্যান্ড দেয়ার ইজ অ্যানাদার ওয়ান। Mainly two system of units, SI and CGS, and the third one is the FPS. SI এর ফুল ফর্ম আমরা জানি সিস্টেম ইন্টারন্যাশনাল। CGS এর ফুল ফর্ম কি? C মানে সেন্টিমিটার, G মানে গ্রাম, S মানে সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা, এসআইটা হচ্ছে এমকেএস এর স্ট্যান্ডার্ডাইজড ফর্ম। আগে একটা এমকেএস বলে মানে সিজিএস এমকেএস ছিল, তো সেই এমকেএসটাকে আরেকটু মানে রিফাইন্ড করে আমরা একটু স্ট্যান্ডার্ডাইজ করে আমরা এসআই ইউনিট গুলোকে তৈরি করেছি। সো এসআই এর আন্ডারে তাহলে কি থাকবে? অবভিয়াসলি এমকেএস কে আপগ্রেড করে যদি আমরা এসআই তে পৌঁছই, তাহলে অবভিয়াসলি এসআই এর মধ্যে এমকেএস এর কিছু কিছু জিনিস থাকবে, রাইট? অ্যান্ড হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এমকেএস, কে বলবে আমাকে? ম্যাডাম সিজিএস মিটার, হচ্ছে স্যার সেন্টিমিটার। মিটার হ্যাঁ কিলোগ্রাম বলো। আর সেকেন্ড। মিটার কিলোগ্রাম সেকেন্ড। মিটার মিটার কিলোগ্রাম আর কিলোগ্রাম সেকেন্ড। সেকেন্ড, ভেরি গুড, ঠিক আছে। আর থার্ড ওয়ান দ্যাট ইজ এফপিএস, সেটা হচ্ছে ফুট পাউন্ড সেকেন্ড, ঠিক আছে? ইয়েস ম্যাম। তাহলে আমরা দেখছি এই যে প্রথমটা দ্যাট ইজ এমকেএস এর এম বা সিজিএস এর সি বা এফপিএস এর এফ, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কি? দ্য মেজারমেন্ট অফ লেন্থ, রাইট? তাহলে ফার্স্ট ওয়ানটা দিচ্ছে মেজারমেন্ট অফ লেন্থ, মানে নামের, শুধু নামগুলোর দিকে কনসেন্ট্রেট করতে বলছি, এমকেএস সিজিএস বা এফপিএস। তাদের যে ফার্স্ট যে সি, এম, এফ, এইগুলো দিচ্ছে হচ্ছে মেজারমেন্ট অফ লেন্থ। নাম্বার টু দ্যাট ইজ ধরো এমকেএস কে, সিজিএস এর জি বা এফপিএস এর পি, এরা দিচ্ছে কি? পাউন্ড, দ্যাট ইজ মাস, ঠিক আছে? তো ইউনিট অফ লেন্থ, ইউনিট অফ মাস অ্যান্ড ইউনিট অফ টাইম, এই তিনটেই হচ্ছে মেন মানে ম্যান্ডেটরি। এরপরে আমরা আরো বিভিন্ন ধরনের ইউনিটস পড়বো। নেক্সট কাম টু ক্লাসিফিকেশন অফ ইউনিটস। একজন যে বলছিলে যে ইউনিটস কে কত রকম ভাবে ডিভাইড করা যায়, বলছিলে, বলো তো ক্লাসিফিকেশন, ইফ উই ডিভাইড দ্য হোল ইউনিটস ইন বাই দেয়ার নেচার, তাহলে আমরা তাদেরকে কত রকম ভাবে ক্লাসিফাই করতে পারি, কে বলবে আমাকে? ম্যাডাম প্রাইমারি ইউনিট আর ডেরিভেটিভ ইউনিট। ম্যাম, ম্যাম হ্যালো হ্যাঁ বলো, ম্যাম। ম্যাম বলো, শুনতে পাচ্ছি। দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ। ম্যাম শুনতে পাচ্ছেন? নট লাইক দ্যাট, আমি হ্যালো একটু অন্য ধরনের ক্লাসিফিকেশন চাইছি, দ্যাট ইজ তাদের নেচারের উপর ডিপেন্ড করে ম্যাম, আমরা হ্যাঁ বলো। ম্যাম প্রাইমারি ইউনিট অ্যান্ড ডেরিভেটিভ ইউনিট।
ডেরিভড না, ওটা ডিরাইভড ইউনিট, ঠিক আছে? ডিরাইভড একটা হচ্ছে ইউনিট, হ্যাঁ। একটা হচ্ছে ফান্ডামেন্টাল অর বেসিক ইউনিট, আরেকটা হচ্ছে ডিরাইভড ইউনিট। ফান্ডামেন্টাল অর বেসিক একটা, আরেকটা হচ্ছে ডিরাইভড, ঠিক আছে? যতগুলো ইউনিট আছে সেই সমস্ত ইউনিট গুলো নেচার ওয়াইজ তাদেরকে আমরা এই দুটো সেকশনে ভাঙতে পারি। ওয়ান ইজ ফান্ডামেন্টাল অর বেসিক ইউনিট, অ্যানাদার ওয়ান ইজ ডিরাইভড ইউনিট। এবারে দেখা যাক এরা কি জিনিস। আচ্ছা, ফান্ডামেন্টাল অর বেসিক ইউনিট বলতে আমরা কি বোঝাতে পারি? এনিওয়ান? ওই যে বলেছি ম্যাম নামটা কি? লেন্থ, মাস এন্ড টাইম কে, ওগুলো হচ্ছে লেন্থ, এক্সাম্পলস। মাস আই এন্ড টাইম কে জাস্ট বোঝাতে ওয়ান্ট পারি স্যার। দ্য ডেফিনেশন, ঠিক আছে? ফান্ডামেন্টাল অর বেসিক ইউনিট, এই ফান্ডামেন্টাল অর বেসিক এই শব্দটাকে ভেঙে আমরা কি ভাবতে পারি যে এর ডেফিনেশনটা কি রকম হতে পারে? এনিওয়ান? ম্যাম যে যারা ইউনিট জানো গুলো জানো। অন্য কোনো ইউনিটের উপর নির্ভর করে না, হুম, নিজের উপরেই নির্ভরশীল। যে ওই ইউনিটগুলো দিয়ে অন্য ইউনিট বানানো যায়। ভেরি গুড, ভেরি গুড। দ্যাট ইজ ফান্ডামেন্টাল অর বেসিক ইউনিট। এটা বলতে আমরা যেটা বলি না যে ফান্ডামেন্টাল কোর্স, যেমন এই যে কোর্সটা হচ্ছে এখন তোমাদের ফান্ডামেন্টাল অর বেসিক কোর্স। তার মানে কি, যে মিনিমাম যে জিনিসগুলো তোমাদের একদম প্রিলিমিনারি যেগুলো তোমাদের লাগে, রাইট? সো ফান্ডামেন্টাল একটা বাড়ি যখন তৈরি করে তার ফান্ডা, দ্যাট ইজ বেস, সেটা তৈরি করে। দ্যাট ইজ বেসটা হচ্ছে এমন জিনিস যেটার ওপর নাকি পুরো সিস্টেমটা দাঁড়িয়ে থাকে, রাইট? সো ফান্ডামেন্টাল অর বেসিক ইউনিট ইজ অলসো লাইক দ্যাট। ওকে, ফান্ডামেন্টাল, দ্যাট ইজ দ্য বেসিক পয়েন্ট। ওই বেসিক পয়েন্ট গুলো হচ্ছে আন্ডার ফান্ডামেন্টাল অর বেসিক ইউনিট। তার মানেটা কি? মানে ওই জিনিসগুলো দিয়ে পুরো যে সিস্টেম অফ ইউনিটটা রয়েছে সেই সিস্টেম অফ ইউনিটটা দাঁড়িয়ে আছে ওই ফান্ডামেন্টাল অর বেসিক ইউনিটস গুলোর ওপরে। তার মানে ওগুলো হচ্ছে প্রিলিমিনারি, ওরা একদম শুরুতে তৈরি হয়েছে, ওদেরকে কেউ তৈরি করেনি, ঠিক আছে? বরং ওদের দিয়ে আমরা অন্য ইউনিট তৈরি করতে পারি। সো ফান্ডামেন্টাল অর বেসিক ইউনিট তাকে আমরা দুভাবে ডিফাইন করতে পারি, একটা হচ্ছে কনস্ট্রাকটিভ ওয়েতে, একটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ওয়েতে। মানে একটা হচ্ছে যে যখন আমরা এইভাবে বলতে পারি যে ফান্ডামেন্টাল অর বেসিক ইউনিট হচ্ছে সেই ইউনিট গুলো যার ওপরে নাকি, মানে যেগুলো দিয়ে নাকি অন্যান্য ইউনিটস গুলো তৈরি হয়। আর আরেকটা একটু অপোজিট ওয়েতে বলবো কি, না যে ইউনিট গুলোকে ভেঙে অন্য ইউনিটে পরিণত করা যায় না, দোজ আর ফান্ডামেন্টাল অর বেসিক ইউনিট, রাইট? বেসিক যেটা তাকে তো আর ভাঙা যায় না, দ্যাটস ওয়াই দ্যাট ইজ বেসিক, রাইট? Okay, so come to the definition. Those units which can neither be derived from nor can be resolved into any other units are known as fundamental or basic unit. ঠিক আছে? যেগুলো derived from other unit নয় বা can be resolved into other units সেটাও নয়, সেগুলোই হচ্ছে ফান্ডামেন্টাল অর বেসিক ইউনিট। তাহলে দেখলে ফান্ডামেন্টাল বা বেসিক এই কথাটার থেকেই, কথাটাকে অ্যানালিসিস করেই কিন্তু আমি ডেফিনেশনটা পেয়ে যাচ্ছি। These are the examples of fundamental or basic unit. ঠিক আছে? এখানে কতগুলো ফিজিক্যাল এন্টিটি আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 and 9। এই যে নখানা ফিজিক্যাল এন্টিটি রয়েছে, these 9 physical entities are fundamental physical entity। এই 9টা এন্টিটি বাদে বাকি যা যা ফিজিক্যাল এন্টিটি এই পৃথিবীতে এক্সিস্ট করছে, all are derived entities। ওকে, আচ্ছা, এই যে ফান্ডামেন্টাল ফিজিক্যাল এন্টিটি গুলো রয়েছে এগুলো একটু দেখে নি কি জিনিস। লেন্থ কাকে বলে জানি, দৈর্ঘ্য। মাস কোনো একটা জিনিসের ভর, ঠিক আছে? টাইম কাকে বলে খুব ভালো করে জানি। টেম্পারেচার তাপমাত্রা জানি। ইলেকট্রিক কারেন্ট সেটাও জানি। লুমিনাস ইন্টেন্সিটি, লুমিনাস ইন্টেন্সিটিটা কেউ বলতে পারবে কাকে বলে? লিনতাপ কি? তাপমাত্রা হুম, ম্যাডাম, তাপমাত্রা। না 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 না, ম্যাডাম আলো, লুমিনাস আলোর ইন্টেন্সিটি বাংলা আলোটাকে, হচ্ছে, হ্যাঁ, দীপন প্রাবল্য। আলোটাকে যার বোঝানো বাংলা হচ্ছে, হচ্ছে আলো দীপন প্রাবল্য। দীপন প্রাবল্য। হুম, দীপন প্রাবল্য কি অত আলোকবর্ষ। মানে স্পেসিফিক ডেফিনেশন আমি কিছু দিচ্ছি না, জাস্ট একটা আইডিয়া দিচ্ছি তোমাদের। এই কার্ড মাইক অন আছে, একটু অফ কর। দ্যাট ইজ লুমিনাস ইন্টেন্সিটি কি জিনিস?
লুমিনাস ইন্টেন্সিটি ইজ নাথিং বাট তোমরা ধরে নিতে পারো ওয়ান কাইন্ড অফ ব্রাইটনেস, ঠিক আছে? যদিও ব্রাইটনেস এন্ড লুমিনাস ইন্টেন্সিটি ইজ কমপ্লিটলি ডিফারেন্ট, বাট আমরা ধরতে পারি, মানে জাস্ট একটা ভাষা ভাষা আইডিয়া দেওয়ার জন্য, যে কোনো কিছু ব্রাইটনেস সেইটা মেজার করার জন্য যে এন্টিটিটা ইউজ হয়। নেক্সট আসছে দেখো কোয়ান্টিটি অফ সাবস্টেন্স। কোয়ান্টিটি অফ সাবস্টেন্স মানে কি? ধরো আমরা এক মুঠো বালি নিয়েছি, ঠিক আছে? সেই বালিটা ভেতরে কতটা মাস আছে সেটা আমরা মাস টার্মটা থেকে পেয়ে যাচ্ছি, যে এতটা মাস আছে বালিটাকে, টোটাল যতটা হাতের মুঠোয় আমি ধরেছি ততটা মাস অফ বালি আমার হাতে আছে, ঠিক আছে? এবার কতটা কোয়ান্টিটি অফ সাবস্টেন্স ওই বালির মধ্যে আছে, দ্যাট ইজ হাউ মেনি পার্টিকলস আর প্রেজেন্ট ইন দ্যাট হ্যান্ডফুল অফ স্যান্ড। বোঝানো গেল? মাস আর কোয়ান্টিটি অফ সাবস্টেন্সের ভেতর তফাৎটা কি? আমি যখন এক মুঠো বালি ধরেছি, তো সেই এক মুঠো বালি মানে যতটা এন্টিটি হচ্ছে, দ্যাট ইজ মাস অফ দ্য মানে স্যান্ড। পদার্থের পরিমাণ। হ্যাঁ, পদার্থের পরিমাণ। আর কোয়ান্টিটি অফ সাবস্টেন্স মানে কি? ওই যে মাসটাকে নিয়েছি, এবার এই মাসটাকে যখন আমি মানে কি বলবো অ্যাটমিক অর সাব অ্যাটমিক স্ট্রাকচারে দেখছি, যে কতগুলো পার্টিকেল দিয়ে তৈরি, কতগুলো অ্যাটমস, কতগুলো মলিকিউলস ওর মধ্যে প্রেজেন্ট রয়েছে। ওকে, সো মাস ইজ দ্যাট থিং and quantity of substance is something more, I have to go into more depth, ঠিক আছে? এই অ্যামাউন্টটা রয়েছে, এই অ্যামাউন্টটাকে আমরা যদি আরো রিফাইন্ড প্রসেসে দেখতে চাই, দ্যাট ইজ হাউ মেনি অ্যাটমস অর মলিকিউলস আর প্রেজেন্ট ইন দ্যাট এন্টিটি, তখন আমরা এই কোয়ান্টিটি অফ সাবস্টেন্স ব্যাপারটার ভেতরে যাই। নেক্সট চলে আসছে দেখো প্লেন অ্যাঙ্গেল। হোয়াট ইজ প্লেন অ্যাঙ্গেল আমরা সবাই জানি, তাই তো? একটা প্লেনের ভেতর দুটো ইন্টারসেক্টিং লাইন মানেই দ্যাট ইজ প্লেন অ্যাঙ্গেল। নেক্সট কামস সলিড অ্যাঙ্গেল। আচ্ছা, সলিড অ্যাঙ্গেল কিরকম হতে পারে? এনি এক্সাম্পল কেউ আমাকে দিতে পারবে? খুব ইজিলি, খুব হ্যান্ডি এক্সাম্পল, যেটা নাকি সবাই বুঝতে পারবে মোটামুটি। হোয়াট ইজ আ সলিড অ্যাঙ্গেল? এনিওয়ান? ম্যাম আরেকবার একটু বলুন ম্যাম। সলিড অ্যাঙ্গেল বলতে আমরা কি বোঝাচ্ছি? প্লেন অ্যাঙ্গেল আমরা জানি, প্লেনে যে অ্যাঙ্গেল হয়েছে, তাই তো? প্লেন অ্যাঙ্গেল মানে একটা, আমি ধরো একটা শীট নিলাম, সেই শীটটাতে জাস্ট দুটো ইন্টারসেক্টিং লাইন আঁকলাম, তাহলেই আমি পেয়ে গেলাম প্লেন অ্যাঙ্গেল। নাও টেল মি হোয়াট ইজ সলিড অ্যাঙ্গেল? ম্যাম দুটো সলিড ম্যাটেরিয়ালস এর বিটুইনে যে অ্যাঙ্গেল তৈরি হচ্ছে সেটা। ওকে, আমি আরেকটু তোমাদেরকে স্পেসিফাই করে দিচ্ছি, যে প্লেন অ্যাঙ্গেলটা হচ্ছে টু ডাইমেনশনাল অ্যাঙ্গেল, রাইট? অ্যান্ড অবভিয়াসলি তুমি যেটা বলেছো ঠিকই বলেছো, যে সলিড অ্যাঙ্গেল হচ্ছে একটা থ্রি ডাইমেনশনাল অ্যাঙ্গেল। এবার একটু ভেবে একটু বলো তো কোনটা, মানে কিছু এক্সাম্পলস দাও তো যেগুলো নাকি সলিড অ্যাঙ্গেল হিসেবে আমরা ট্রিট করতে পারি। ম্যাম একটা বাড়ির কোণ, ভেরি গুড, মানে দুটো দেওয়াল এবং মেঝের যে কোণটা। এক্সেলেন্ট। দুটো দেয়াল আর মেঝের মধ্যে যে কোণটা, দ্যাট ইজ আ সলিড অ্যাঙ্গেল, বিকজ দ্যাট ইজ থ্রি ডাইমেনশনাল অ্যাঙ্গেল। ওই অ্যাঙ্গেলটা বোঝাতে গেলে শুধু দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে হবে না, তার সাথে উচ্চতাও লাগবে, ঠিক আছে? বাড়ির নিচটা বা ধরো বাড়ির ওপরটা, ওপরের কোণ, যে কোনো অ্যাঙ্গেল, দোজ আর অল সলিড অ্যাঙ্গেলস, রাইট? আচ্ছা, রুবিক কিউব। রুবিক কিউব নিয়ে তোমরা খেলা করো। ওই রুবিক কিউবের যে প্রত্যেকটা অ্যাঙ্গেল, প্রত্যেকটা এজের যে অ্যাঙ্গেল, দোজ আর অল সলিড অ্যাঙ্গেলস। আচ্ছা, তারপরে ধরো ওই যে চীনাবাদাম ভাজা টাজা বিক্রি করে না, চোঙার মতো একখানা জিনিস তার ভেতরে করে, কিংবা বাচ্চারা যে ভেপু বাজায়, সেটাও কি চোঙের মতো একটা থাকে। আরো ফাইন কোন এক্সাম্পল হচ্ছে ম্যাডাম? হ্যাঁ, বরের টোপর, কিরম একটা শঙ্কুর মতো, ঠিক আছে? দোজ আর অল সলিড অ্যাঙ্গেলস। ক্লিয়ার টু এভরিবডি? ইয়েস ম্যাম। সবার ক্লিয়ার হয়েছে সলিড অ্যাঙ্গেল? দিস আর দ্য এক্সাম্পলস। আচ্ছা, এইবার আমরা এই যে নখানা এন্টিটি রয়েছে, এইগুলো নিয়ে আমরা কি করব? এই এন্টিটি গুলো কি কি সেগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে। ওয়াই? বিকজ এই নখানা এন্টিটি ছাড়া পৃথিবীতে আর যা যা এন্টিটি পাবো, অল আর ডিরাইভড এন্টিটিস, ঠিক আছে? এই এন্টিটি গুলোই হচ্ছে বেসিক অর ফান্ডামেন্টাল ফিজিক্যাল এন্টিটিস। এই এন্টিটি গুলো ছাড়া আর যা যা এন্টিটি পাবো, সেগুলো চোখ বুজে বলে দেবো যে দিজ আর অল ডিরাইভড ফিজিক্যাল এন্টিটিস। ওকে,
আচ্ছা, এবারে ফান্ডামেন্টাল ফিজিক্যাল এন্টিটিজ এর পরের কলামটা দেখো, রয়েছে এসআই ইউনিট। এই ফান্ডামেন্টাল এন্টিটি গুলোর করেসপন্ডিং এসআই ইউনিট। ঠিক আছে। আচ্ছা, লেন্থের আমরা জানি মিটার, মাসের কিলোগ্রাম, টাইমের সেকেন্ড, টেম্পারেচারের কিন্তু কেলভিন। ওই ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি ফারেনহাইট কিন্তু এসআই ইউনিট নয়। ওকে। ইলেকট্রিক কারেন্ট অ্যাম্পিয়ার, লুমিনাস ইন্টেন্সিটি ক্যান্ডেলা, কোয়ান্টিটি অফ সাবস্টেন্স হচ্ছে মোল, প্লেন অ্যাঙ্গেল রেডিয়ান, সলিড অ্যাঙ্গেল হচ্ছে স্টেরিডিয়ান। প্লেন অ্যাঙ্গেল যেমন আমরা ডিগ্রি দিয়ে মেজার করি সেটা করব না, রেডিয়ান দিয়ে করব। ডিগ্রি আর রেডিয়ানের সম্পর্ক নিশ্চয়ই মুখস্থ আছে তোমাদের, কার মনে আছে দেখি? 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত রেডিয়ান? ম্যাম পাই রেডিয়ান। ম্যাম পাই রেডিয়ান। ভেরি পাই গুড। রেড হুম। সো আমরা কিন্তু অ্যাঙ্গেল গুলো কখনোই ডিগ্রিতে রিপ্রেজেন্ট করব না, মানে করতে পারি, বাট দোজ আর নট এসআই ইউনিটস। এসআই ইউনিট হচ্ছে রেডিয়ান অ্যান্ড স্টেরিডিয়ান। ঠিক আছে। আচ্ছা, এরপর লাস্ট যে কলামটা রয়েছে সেটার দিকে তাকাও, ওখানে রয়েছে সিম্বলস। এই সিম্বলস এ দেখো কিছু কিছু রয়েছে ক্যাপিটাল লেটার, কিছু কিছু রয়েছে স্মল লেটার। কেন রয়েছে? তার কারণ এই ক্যাপিটাল আর স্মল এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মাইনিউটলি খেয়াল করতে হবে। দেখো, লেন্থের ইউনিট রয়েছে মিটার অ্যান্ড দ্যাট ইজ স্মল এম। এইটাই যদি আমরা স্মল এম এর বদলে ক্যাপিটাল এম বসিয়ে দিই, দুটো কি সেম হবে? No. কেন? কেন সেম হবে না? কোশ্চেনটা আরেকবার বলুন ম্যাম। এই যে দেখো, লেন্থের সিম্বল, লেন্থের যে এসআই ইউনিট মিটার, তার সিম্বল আমি লিখেছি ছোট হাতের এম, স্মল এম, রাইট? এটা আমি যদি ক্যাপিটাল এম দিয়ে লিখতাম তাহলে কি কিছু ভুল হতো? তো তোমার এক বন্ধু বললো হ্যাঁ ভুল হতো, দুটো সেম জিনিস নয়। নাও মাই কোশ্চেন ইজ হোয়াই দোজ টু আর নট সেম? ছোট ম্যাম হাতের এম বলতে কি এটা বোঝায়? ছোট হাতের এম বলতে এটা মিটার বোঝাচ্ছে আর কি, আর বড় হাতের এম বলতে মাস বোঝাচ্ছে, মানে ভর। বড় হাতের এম বলতে আমরা দেখবে যখন এরপরে ইউনিটের পর ডাইমেনশন পড়বো তখন দেখবে ক্যাপিটাল এম দিয়ে আমরা মাসের ডাইমেনশন বোঝাই। তারপরে অত দূর যেতে হবে না, এটা যদি মানে লেন্থের সাথে মাস ঘেটে যাচ্ছে যদি মনে করো, তাহলে আমরা ক্যাপিটাল এম দিয়ে আরো অন্য জিনিসও বোঝাই। যেমন এই যে কম্পিউটার সায়েন্সের যে বলছিল যে মেগাবাইট। মেগাবাইট কোথায় ইউজ হয়? আচ্ছা, মেগাবাইট মানে ধরো আমরা বললাম এই ছবিটা কত লম্বা রে, কত বড় রে, এত এমবি। আমরা এমবি, জিবি, কেবি কথাটা এমনি এমনিই বলি, ভেবে দেখি না এগুলো ফুল ফর্ম কি। মানে ম্যাক্সিমাম টাইমই ভেবে দেখি না, তোমরা ভেবে দেখো না বলছি না। তো তাহলে এই এমবি, এই এমবির ফুল ফর্ম কি? মেগাবাইট। ওখানে এমটা কি ছোট হাতের লেখে? কখনো না, এমটা বড় হাতের লেখে। তাহলে বুঝতে পারছো ক্যাপিটাল এম এর অর্থ কি? ক্যাপিটাল এম এর অর্থ হচ্ছে মেগা, টেন ইয়েস টু দি ম্যাম। পাওয়ার 6। ঠিক আছে। তো কাজেই আমি যদি মিটারের জায়গায় ক্যাপিটাল এম লিখি তাহলে কিন্তু সেটা মিটার ছাড়া আরো অন্য জিনিস বুঝিয়ে দিতে পারে। দ্যাটস ওয়াই এখানে এই যে লাস্ট কলামটা, এখানে যে সিম্বলের যেরকম লেটার আছে, কোনোটা ক্যাপিটাল কোনোটা স্মল, কোনোটা ক্যাপিটাল স্মলের মিক্সচার, যা যা রয়েছে আমরা কিন্তু প্রত্যেকটা সেইভাবেই লিখবো, সেইভাবেই মনে রাখবো। ঠিক আছে। ফর এক্সাম্পল ধরো মাসে আছে কি কেজি, কে আর জি দুটোই ছোট ছোট। যদি কেটা বড় হয়ে যেত তাহলে কি কি হয়ে যেত ব্যাপারটা দেখো। প্রথমটা আছে এম, এই যে 4 নম্বর যে এন্টিটিটা রয়েছে দেখো টেম্পারেচারের করেসপন্ডিং, দ্যাট ইজ ক্যাপিটাল কে। তাহলে আমি যদি স্মল কে এর জায়গায় ক্যাপিটাল কে বসিয়ে দিতাম তাহলে কি হতো? জিনিসটা হয়ে যেত কেলভিন গ্রাম, একটা হচপচ ইউনিট হয়ে যেত। ঠিক আছে। তো সেই কারণে এইখানে যারা ক্যাপিটাল লেটার, যারা স্মল লেটার, যারা ক্যাপিটাল স্মলের মিক্সচার, আমাদের কিন্তু প্রত্যেকটা সেইভাবেই তাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে। তো দেখছো লেন্থের হচ্ছে মিটার, স্মল এম, মাসের এ জি দুটোই স্মল, টাইমের সেকেন্ড এস স্মল, টেম্পারেচার কেলভিন কে বড়, ইলেকট্রিক কারেন্ট অ্যাম্পিয়ার এ বড়, লুমিনাস ইন্টেন্সিটি ক্যান্ডেলা সি ডি, সিটা বড় ডিটা ছোট, কোয়ান্টিটি অফ সাবস্টেন্স মোল, এই মোলটা ক্যাপিটাল এম ও এল ও লেখে,
স্মল MOLE পুরোটাই লেখে, আবার ক্যাপিটাল MOLE এটাও লেখে। কোয়ান্টিটি অফ সাবস্টেন্সটা আমরা বিভিন্ন রকম ভাবে লিখি, এক একটা বইতে দেখবে এক এক রকম আছে। প্লেন অ্যাঙ্গেল, তার সিম্বল হচ্ছে দ্যাট ইজ ইউনিট হচ্ছে রেডিয়ান, আর তার সিম্বল হচ্ছে RAD। সলিড অ্যাঙ্গেলের হচ্ছে স্টেরিডিয়ান, ক্যাপিটাল S, স্মল r। এই জিনিসটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। ওকে। ম্যাম একটা কথা জিজ্ঞেস করছি, হুম বলছি এখানে যে প্লেন অ্যাঙ্গেলের যে এসআই ইউনিটটা রয়েছে রেডিয়ান, র্যাড যেটা, হুম এটা তো হুম আমরা সি বলেও লিখি, মানে উপরে যে সি সিম্বল আছে সি দ্বারাও তো রেডিয়ান বোঝানো হয়। না, ওটা পাই, পাই এর মাথায় সি বলছো তো? পাই পাই বাই সি যেটা, হ্যাঁ, পাইয়ের ওটা আমরা মাথায় পাই, ছিল। পাই এর মাথায় সি বলে লিখি। আচ্ছা, হয় শুধু র্যাড লিখবো অথবা পাই এর মাথায় সি বলে লিখবো। পাইয়ের মাথায় সি। পাই রেডিয়ান যেহেতু, মানে 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান যেহেতু, সেই কারণে। ওকে। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো ডিরাইভড ইউনিট। আচ্ছা, ফান্ডামেন্টাল ইউনিট তো সুন্দর বলেছো, এবার ডিরাইভড ইউনিট এই নামটা থেকে কি বোঝা, কি মানে হতে পারে? হোয়াট শুড বি দ্য ডেফিনেশন অফ ডিরাইভড ইউনিট? বলো কেউ একজন। ম্যাম ডিরাইভড ইউনিট মানে হচ্ছে ম্যাম যেমন স্পিড, ভেলোসিটি, এরকম টাইপের কোনো জিনিস বোঝাবে। হুম এগুলো হচ্ছে এক্সাম্পলস। আই ডোন্ট ওয়ান্ট দ্য এক্সাম্পলস, আই ওয়ান্ট দ্য ডেফিনেশন। একটু বলার চেষ্টা করো। যার ম্যাগনিটিউডও আছে, অ্যাটিটিউড আছে, মানে মান দিক এরকম দুটো টাইপেরই কোনো জিনিস আছে, সেটা হচ্ছে ডিরাইভড ইউনিট। উম আরেকটু, আরেকটু কেউ কিছু আরেকটু স্পেসিফিক্যালি ম্যাম বলবে? ফান্ডামেন্টাল ইউনিট দিয়ে যেই মানে ইউনিটগুলো তৈরি হয়েছে। হ্যাঁ, ফান্ডামেন্টাল ইউনিট গুলো দিয়ে যে ইউনিট গুলো তৈরি হয়েছে, বা এটা কনস্ট্রাকটিভ ওয়েতে বললাম, আর উল্টো ভাবে কিভাবে বলতে পারি? A unit that is the mathematic combination of SI units. বাবা কি বললি, কিচ্ছু বুঝতে পারলাম না। ব্যাকগ্রাউন্ড নয়েজটা খুব আসছে বাবা। আচ্ছা, আর কেউ বলবে? A derived unit is a SI unit of measurement. ম্যাম লেন্থ মাস কেউ তো বোঝে। না, লেন্থ মাস এতক্ষণ আমি ডিরাইভড ইউনিট বললাম না ফান্ডামেন্টাল ইউনিট বললাম? ডিরাইভড ইউনিট বলতে যেমন ইউনিট অফ এরিয়া, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, প্রেসার। আমরা সমস্তগুলোই বলবো, আমি জাস্ট আই ওয়ান্ট দ্য ডেফিনেশন। তোমরা ডেফিনেশনটা একটা ওয়েতে ঠিকই দিয়েছো, আমি আরেকটা ওয়েতে ডেফিনেশনটা চাইছি, বলতে পারবে কি? ম্যাম যে সমস্ত ইউনিটের নির্দিষ্ট একটা ম্যাগনিটিউড আছে সেই ইউনিটগুলোকে ভৌত রাশি বলতে পারছি। না, নির্দিষ্ট ম্যাগনিটিউড সব ইউনিটেরই থাকে। ইউনিট মানেই তো একটা নির্দিষ্ট ম্যাগনিটিউড থাকবে, রাইট? আচ্ছা, ডিরাইভড ইউনিট। ডিরাইভড কথাটার মানে কি? ডিরাইভ করা হয়েছে, ঠিক আছে? ডিরাইভ করা মানে কি? সৃষ্টি করা, তৈরি করা, রাইট? তো তাহলে ডিরাইভড ইউনিট এই টার্মটা থেকেই আমরা কি করে বুঝতে পারি যে দোজ ইউনিট হুইচ হ্যাজ বিন ডিরাইভড, যে ইউনিটগুলো তৈরি করা হয়েছে, কি দিয়ে তৈরি করবে? অবভিয়াসলি ফান্ডামেন্টাল ইউনিট দিয়ে, রাইট? এই পার্টটা তোমরা বলেছো। আমি চাইছিলাম উল্টোটা, দ্যাট ইজ আমরা যেটা বলেছিলাম ফান্ডামেন্টাল ইউনিটের বেলায়, যে এই ইউনিটটাকে কখনো অন্য কোনো ইউনিটে ভাঙা যায় না। ওয়্যারএজ ডিরাইভড ইউনিটের ফান্ডাটা কি না, ডিরাইভড ইউনিট গুলো হচ্ছে এমন ইউনিট যেগুলো নাকি ভাঙতে ভাঙতে আমরা ফান্ডামেন্টাল ইউনিটে পৌঁছতে পারি, রাইট? ধরো তুমি খিচুড়ি রান্না করবে, এবারে তোমাকে চাল, ডাল, তেল, নুন, মশলাপাতি এই সমস্ত দিয়ে দেওয়া হলো, ওইগুলো হচ্ছে সব ফান্ডামেন্টাল ইউনিট, ঠিক আছে? এবার তুমি রান্না করে যে জিনিসটা তৈরি করলে সেইটা হচ্ছে ডিরাইভড ইউনিট। ওকে, এবার সেই ডিরাইভড ইউনিটটাকে ভাঙলে তাহলে তুমি কি পাবে? চাল, ডাল, তেল, নুন, মশলা, ঠিক আছে? দোজ আর ফান্ডামেন্টাল ইউনিটস। ক্লিয়ার টু এভরিবডি? তাহলে ডিরাইভড ইউনিটটা কি জিনিস হলো? ডিরাইভড ইউনিট আর দোজ ইউনিটস which can be derived from and also can be resolved into fundamental units.
যে ইউনিটগুলো ফান্ডামেন্টাল ইউনিট থেকে ডিরাইভ করা যায় আর ফান্ডামেন্টাল ইউনিটে ভেঙে ফেলা যায়, সেইগুলো হচ্ছে ডিরাইভড ইউনিট। ক্লিয়ার টু এভরিবডি? কি গো, ঘুমিয়ে পড়লো নাকি? হ্যাঁ ম্যাম। ওকে, সবার ক্লিয়ার হোয়াট ইজ ডিরাইভড ইউনিট? ইয়েস ম্যাম। এবারে আমরা চলে যাচ্ছি ডিরাইভড ইউনিটের কিছু এক্সাম্পলস। তোমরা এই এক্সাম্পলস গুলো কিছু কিছু দিয়েওছো, আমি আরেকবার বলছি। আচ্ছা, ফার্স্ট অফ অল দেখো, ফার্স্ট যে ডিরাইভড ইউনিটটা আছে সেটা হচ্ছে ইউনিট অফ এরিয়া। দেখো এটা একখানাই ইউনিট আছে, মিটার। তো তোমরা বলবে একটা ইউনিট আছে মিটার, তাহলে এটা তো ফান্ডামেন্টাল হলো না। এটা ফান্ডামেন্টাল হতো যদি শুধু মিটার থাকতো, কিন্তু এখানে মিটারের মাথায় আবার একখানা স্কোয়ার রয়েছে, মিটার স্কোয়ার, দ্যাট ইজ মিটার ইউনিটটাই ইউজ হয়েছে, একটা ফান্ডামেন্টাল ইউনিট ইউজ হয়েছে কিন্তু দুবার ইউজ হয়েছে। দ্যাটস ওয়াই এরিয়া হচ্ছে, এরিয়ার ইউনিটটা হচ্ছে মিটার স্কোয়ার, দ্যাট ইজ আ ডিরাইভড ইউনিট। বোঝা গেল? নেক্সট হচ্ছে ইউনিট, হ্যাঁ নেক্সট হচ্ছে, দেখো নেক্সট যেটা দেওয়া আছে ইউনিট অফ ওয়াট, সেটা হচ্ছে জুল। জুলটা ওই নখানা যে এন্টিটি দিয়েছিলাম ওর মধ্যে কোথাও নেই, তার মানে এটা চোখ বন্ধ করে আমরা বলে দেবো ডিরাইভড ইউনিট। এবার এই জুলটাকে ভাঙলে আমরা পাই কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, পার সেকেন্ড স্কোয়ার বা সেকেন্ড ইনভার্স 2, রাইট? কোত্থেকে পাই, কিভাবে পেলাম, এগুলো আমরা নেক্সট ক্লাসে করবো, এক্ষুনি দরকার নেই। ঠিক আছে, জাস্ট এখন জেনে নাও যে 1 জুল ইজ ইকুয়াল টু হচ্ছে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2। ঠিক আছে, তো এইখানে আমরা দেখছি কেজি আছে, মিটার আছে, সেকেন্ড আছে, আছেই অনেক রকম ফান্ডামেন্টাল ইউনিট। তার সাথে আবার তারাও আবার একা একা নয়, একজন একা এসছে, আরেকজন তার বন্ধুকে নিয়ে এসছে, আরেকজনও তার বন্ধুকে নিয়ে এসছে। ঠিক আছে, একজন সিঙ্গল এসছে 2 the power 1, একজন মিটার স্কোয়ারে এসছে, একজন সেকেন্ড ইনভার্স 2 তে এসছে। তো তাহলে আমরা দেখছি যে যে কোনো ইউনিট, যে কোনো ফান্ডামেন্টাল ইউনিট, সেইগুলো দিয়ে ডিরাইভড ইউনিট যখন তৈরি হচ্ছে, সেই ডিরাইভড ইউনিট গুলো আমরা কি করে বুঝবো ডিরাইভড ইউনিট? না, যখন একের বেশি ফান্ডামেন্টাল ইউনিট ইউজ হবে, সেটা মে বি সেম ফান্ডামেন্টাল ইউনিট অর মে বি ডিফারেন্ট ফান্ডামেন্টাল ইউনিট। মানে একের বেশি সেম ফান্ডামেন্টাল ইউনিট ইউজ হতে পারে, যেটা নাকি প্রথম কেসে হয়েছে, অথবা একের বেশি ডিফারেন্ট ফান্ডামেন্টাল ইউনিট ইউজ হতে পারে, যেটা নাকি সেকেন্ড কেসে হয়েছে। ওকে, ক্লিয়ার টু এভরিবডি? আচ্ছা, এইখানে একটা জিনিস দেখো তো, কেজির মাথায় কিছু লেখা নেই, তাহলে কেজির পাওয়ারটা কত? 1। এক। ঠিক আছে, এটা কিন্তু সবাই ভালো করে মাথায় রাখবে। অনেকেই এটা ভুল করে বলে ফেলো যে কেজি টু দি পাওয়ার 0, যেহেতু মাথায় কিছু নেই কাজেই 0। না, দ্যাট ইজ নট ট্রু। ঠিক আছে, কিছু মাথায় না থাকা, দ্যাট ইজ যদি 0ই হতো, তাহলে এনিথিং টু দি পাওয়ার 0 আমরা কি জানি, দ্যাট ইজ 1। তাহলে তো কেজি বসতো না, কেজির জায়গায় 1 নাম্বারটা বসতো, রাইট? তো এটা কিন্তু আমাদেরকে একটুখানি মাথা খেলিয়ে মাথায় রাখতে হবে, যে মাথায় কিছু না থাকা মানে অ্যাকচুয়ালি মাথায় 1 থাকা। ওকে, আচ্ছা, নেক্সট আমরা একটুখানি আজকে শুরু করব, দ্যাট ইজ ডাইমেনশন। হোয়াট ইজ ডাইমেনশন? কেউ বলতে পারবে ডাইমেনশন কাকে বলে? হোয়াট ইজ ডাইমেনশন? এনিবডি? ম্যাম মানে মাত্রা, ডাইমেনশন মানে মাত্রা, ডাইমেনশনের বাংলা হচ্ছে মাত্রা, রাইট? এবার মাত্রা জিনিসটা কি? কার পাওয়ার কতটা। কার পাওয়ার কতটা, ভেরি গুড। এই যে দেখো আমরা ডিরাইভড ইউনিট গুলোকে যে লিখেছি সব ফান্ডামেন্টাল ইউনিটের টার্মসে লিখেছি, তাই তো? এই যে জুলটা, জুলটা এমনি ডিরাইভড ইউনিট, কিন্তু এটাকে এই যে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2 তে লিখেছি, এটা কিন্তু আমরা জুলটাকে ফান্ডামেন্টাল ইউনিটে ভেঙে লিখেছি। ঠিক আছে, শুধু ডিরাইভড অবস্থায় রেখে দিইনি, তাকে কমপ্লিটলি ফান্ডামেন্টালের টার্মসে আমরা লিখেছি। কেজিও ফান্ডামেন্টাল, মিটারও ফান্ডামেন্টাল, সেকেন্ডও ফান্ডামেন্টাল। তাহলে আমরা কি করছি, যে কোনো ডিরাইভড ইউনিটকে যখন কমপ্লিটলি ফান্ডামেন্টাল ইউনিটের টার্মসে লিখছি,
তখন এই ফান্ডামেন্টাল ইউনিটগুলোর মাথায় যে পাওয়ারগুলো বসছে, যেমন এখানে কেজির মাথায় 1, মিটারের মাথায় 2, সেকেন্ডের মাথায় -2, এই যে পাওয়ারগুলো, এই পাওয়ারগুলোই হচ্ছে সেই সেই ডিরাইভড ইউনিটের করেসপন্ডিং ডাইমেনশন। বোঝা গেল? Yes, ma'am. ক্লিয়ার? ইয়েস ম্যাম। মাত্রা বললে মাত্রা, পাওয়ার, দেখো সবই মিলে যাচ্ছে। মাত্রা, পাওয়ার, কিসের মাত্রা বা কিসের পাওয়ার? এই ডিরাইভড ইউনিটকে কমপ্লিটলি ফান্ডামেন্টাল ইউনিটে নিয়ে যাওয়ার পরে এই ফান্ডামেন্টাল ইউনিটগুলোর মাথায় যে যে পাওয়ারগুলো রয়েছে বা মাত্রাগুলো রয়েছে, সেটাই হচ্ছে সেই ডিরাইভড ইউনিটের করেসপন্ডিং ডাইমেনশন। The powers to which the 9 fundamental units have to be raised in order to represent a physical quantity is known as its dimension. ঠিক আছে? কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে যখন আমরা কমপ্লিটলি ওই নখানা যে ফান্ডামেন্টাল ইউনিট আছে, নখানা মানে নট নেসেসারিলি যে প্রত্যেকটাতে নখানাই লাগবে, এর মানে হচ্ছে নখানার মধ্যে যে কোনো একটা কি দুটো কি তিনটে কি অ্যাট দ্য ম্যাক্স নখানা যদি লাগে, ঠিক আছে? যে এন্টিটিস গুলো ইউজ হবে, ইউনিটস গুলো, ফান্ডামেন্টাল ইউনিটস গুলো ইউজড হবে, তাদের করেসপন্ডিং যে পাওয়ার গুলো, the powers to which the 9 fundamental units have to be raised, সেই পাওয়ার গুলোকে বলা হচ্ছে ওই ডিরাইভড ইউনিটের করেসপন্ডিং ডাইমেনশন। এইবারে ডাইমেনশন লেখার একটা টেকনিক আছে। কি টেকনিক? দেখো লেখা আছে ডাইমেনশন ইজ রিপ্রেজেন্টেড উইদিন আ থার্ড ব্র্যাকেট অ্যান্ড আ সিঙ্গল লাইন। ডাইমেনশন সবসময় থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। যে কোনো এন্টিটি সেটা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দেওয়া মানে আমরা সেটা ডাইমেনশন বার করছি। উইদাউট থার্ড ব্র্যাকেট আমরা কিন্তু জিনিসটাকে ডাইমেনশন হিসেবে ট্রিট করতে পারি না। তোমরা অনেকেই আছো যারা পরীক্ষার হলে ডাইমেনশন শুধু সুন্দর বারটার করে লাস্টে থার্ড ব্র্যাকেটটা দিলে না, তখন কিন্তু ওখানে মার্কসটা ডিডাক্টেড হয়, as that is not the representation. The representation should also be right. তো রিপ্রেজেন্টেশনটাতে দুটো জিনিস মাথায় রাখতে হবে ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন। একটা হচ্ছে there should be a third bracket in dimensional representation, ঠিক আছে? গোটা যে ডাইমেনশনটা বেরোবে সেটাকে একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। ম্যাম আর কি? আরেকটা হচ্ছে ইট শুড বি রিটেন ইন আ সিঙ্গল লাইন। হ্যাঁ বাবা, যদি আবার দেখিয়ে দিতেন। হ্যাঁ দেখিয়ে দেবো, অবশ্যই দেখাবো। এখন বলে দিচ্ছি, এর পরের স্লাইড, এই নেক্সট স্লাইডটাতেই দেখাবো। আর কি? এন্ড ইট ইজ রিটেন ইন আ সিঙ্গল লাইন। সিঙ্গল লাইন মানে একটা লাইনে লেখা হয়। এইখানে দেখো কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2 এইভাবে লিখেছি। এইভাবে না লিখে আমি কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার লিখতে পারতাম, রাইট? মানে কেজি মিটার স্কোয়ারটা উপরে থাকলো, তলায় একটা লাইন দিয়ে নিচে ডিনোমিনেটরে সেকেন্ড স্কোয়ার লিখতে পারতাম, রাইট? কিন্তু আমি এটা করলাম না। কেন? ম্যাম ওখানে না, একটা আমরা অবলিক গোটা চিহ্ন দিয়ে লিখলে জিনিসটাকে হতো। হ্যাঁ একটা মানে একই লাইনে লিখতে চাই। ফর এক্সাম্পল, দাঁড়াও আমি এখানে একটু তোমাদের লিখেই দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা আমি কি বলতে চাইছি। দ্যাট ইজ আমরা এখানে এইভাবে লিখতে পারতাম কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2, সরি পার সেকেন্ড বললাম না, আচ্ছা এইভাবে আমরা লিখতে পারতাম জিনিসটাকে। ইয়েস ম্যাম। কোনো ডিফারেন্স হতো তো? নো ম্যাম। কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার একই জিনিস, কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2, কিন্তু কেন এক লাইনে লিখলাম না? when we are representing it in dimensionally, আমাদের মনে রাখতে হবে ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশনের শর্তই হচ্ছে ইট শুড বি রিটেন ইন আ সিঙ্গল লাইন। এই ওপরে নিচে দ্যাট ইজ নিউমারেটর ডিনোমিনেটর এইভাবে লেখা যাবে না, একটা লাইনে লিখতে হবে গোটা জিনিসটাকে। দ্যাটস ওয়াই উই হ্যাভ রিটেন ইট ইন দিস ফ্যাশন, কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2, ঠিক আছে? সো দিস ইজ অ্যাকচুয়ালি ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন। মাথায় রাখতে হবে থার্ড ব্র্যাকেটে রাখতে হবে আর গোটা জিনিসটাকে একটা সিঙ্গল লাইনের ভেতরে করতে হবে। ওকে, নাও কাম টু দিস স্লাইড। যে আমরা ওই যে নখানা ফিজিক্যাল এন্টিটি পেয়েছি, সেই নখানা ফিজিক্যাল এন্টিটির করেসপন্ডিং ডাইমেনশন গুলো আগে আমরা দেখব। নেক্সট দিন আমরা ডিরাইভড এন্টিটিতে যাব, ঠিক আছে? আচ্ছা, 9টা যে ফিজিক্যাল বেসিক এন্টিটি রয়েছে তাদের ডাইমেনশন কি কি? দেখো ডাইমেনশন অফ মাস দেখেছো, থার্ড ব্র্যাকেটের ভেতরে এন।
ছোট হাতের এম কি ছিল? মিটার, দ্যাট ইজ দ্য ইউনিট অফ লেন্থ। আর এটা হচ্ছে ডাইমেনশন অফ মাস। তোমরা কিন্তু ইউনিট আর ডাইমেনশনে ভীষণ গোলাও, এই কারণেই আমি বারবার এমফাসিস দিয়ে বলছি। ডাইমেনশন অফ মাস ইজ এম, ইউনিট অফ মাস ইজ মিটার। ওকে, সরি, ইউনিট অফ লেন্থ ইজ মিটার। ওকে, whereas ডাইমেনশন অফ লেন্থ কি? এল। দেখছো যে বলছিলে যে রিপ্রেজেন্টেশনটা একটু দেখান, দেখতে পাচ্ছ সব থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখেছি আমরা। ডাইমেনশন অফ টাইম থার্ড ব্র্যাকেটের মধ্যে টি, ডাইমেনশন অফ টেম্পারেচার থার্ড ব্র্যাকেটের মধ্যে ক্যাপিটাল কে, এগুলো কিন্তু সব ক্যাপিটাল লেটার, ঠিক আছে। ডাইমেনশন অফ ইলেকট্রিক কারেন্ট থার্ড ব্র্যাকেটের মধ্যে ক্যাপিটাল এ, ডাইমেনশন অফ লুমিনাস ইন্টেন্সিটি থার্ড ব্র্যাকেটের মধ্যে সিডি, ডাইমেনশন অফ কোয়ান্টিটি অফ সাবস্টেন্স এটা আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে ওই যে বললাম MOLE মোলও লিখতে পারি, ক্যাপিটাল এম বাকিগুলো স্মল সেটাও লিখতে পারি। এরকম তিনখানা ওয়ার্ড দিয়ে মানে শর্ট করে আর কি, MOLE না লিখে MOL লিখলাম, সেখানেও আমরা ক্যাপিটাল স্মল নিজেদের ইচ্ছা মতো চুজটা করতে পারি। এটা মোলের ক্ষেত্রে শুধুমাত্র এই স্বাধীনতাটা আছে। বাট when we are writing the dimension we have to put it in a third bracket. Okay, নেক্সট আসছে হচ্ছে দ্য অ্যাঙ্গেলস, প্লেন অ্যাঙ্গেল আর সলিড অ্যাঙ্গেল। মনে রাখবে প্লেন অ্যাঙ্গেল হোক বা সলিড অ্যাঙ্গেল হোক তাদের কোনো ডাইমেনশন থাকে না। অ্যাঙ্গেলস আর অলওয়েজ ডাইমেনশনলেস এন্টিটি, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবে। তোমাদের প্রায় একটা খুব পপুলার কোশ্চেন আসে যে হোয়াট আর দ্য কি বলে তোমার ফিজিক্যাল এন্টিটিস উইচ হ্যাজ ইউনিট বাট নো ডাইমেনশন। এগুলো একটু মানে টিপিক্যাল টাইপের, তো অন্যগুলো যেমন গতে বাঁধা, ইউনিট আছে ডাইমেনশন আছে, ইউনিট আছে ডাইমেনশন আছে। তো এই যে স্পেসিফিক কিছু কিছু জিনিস, এরপরে দেখবে আরো কিছু পাবে যেগুলো নাকি ইউনিটও নেই ডাইমেনশনও নেই। এই যে স্পেসিফিক জিনিসগুলো যাদের নাকি ধরো ইউনিট আছে ডাইমেনশন নেই, ইউনিট নেই ডাইমেনশন নেই, এই যে স্পেসিফাইড কিছু মানে স্পেশাল ক্যারেক্টার্স, এই জিনিসগুলো কিন্তু মুখস্থ রাখতে হয়। এমন কোন ফিজিক্যাল এন্টিটি যার নাকি ইউনিট আছে ডাইমেনশন নেই, কে এসে? দ্যাট ইজ দ্য অ্যাঙ্গেলস, প্লেন অ্যাঙ্গেল সলিড অ্যাঙ্গেল। ইউনিট আছে দেখেছো রেডিয়ান স্টেরিডিয়ান, বাট দে হ্যাজ নো ডাইমেনশন, দে আর ডাইমেনশনলেস এন্টিটিস। ওকে, ঠিক আছে, চলো আজকে এই পর্যন্তই।